नमो भगवते वासुदेवाय। नरचैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अवधरेषु नित्यं भगवतो सेवया। भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। यस्य प्रसादात् भगवत् प्रसादम् जस्सा प्रसादन्न गतिकोतयपि धयस्तु बन्धस्तु जशास्त्रि सन्दाय वन्दे गुरसी चरणारविन्दाम। শুনিব তোমার কথা যতন করিয়া, দেখিব তোমার ধাম নয়ন ভরিয়া। হে গোবিন্দ, আমাকে তুমি যদিও মহাভাগ্য দাওনি, আমাকে যদিও তুমি বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করাওনি, আমাকে যদিও তুমি ধামে জন্মগ্রহণ সুযোগ দাওনি, তথাপি তুমি আমাকে কৃপা করো। কৃপা করবে যেন যখন তোমার কথা হবে, যখন তোমার লীলা গুণকীর্তন হবে, যেন আমি যত্ন করে শুনতে পারি। আর যদি কোনোদিন সৌভাগ্য প্রদান করো সাধু সঙ্গে তোমার কোনো ধাম দর্শন করার, যেন আমি আমার নয়ন ভরে দর্শন করতে পারি। শুনিব তোমার কথা যতন করিয়া, দেখিব তোমার ধাম নয়ন ভরিয়া। গোপীরা বলছে, হে ব্রহ্মদেব, আপনি কি সৃষ্টি করেছেন? আপনার সৃষ্টিতে ত্রুটি রয়েছে কেন? আপনি কেন মাত্র দুটো চোখ আমাদের দিয়েছেন? এই দুটো চোখ দিয়ে শ্যাম সুন্দরকে দেখে মনের বাসনা মেটে না। কেন আপনি দুটো কান দিয়েছেন, কর্ণ দিয়েছেন? দুইটা কানে শ্যাম সুন্দরের সেই বংশীর ধ্বনি শুনে তৃপ্তি হয় না। তা আপনি কি সৃষ্টি করেছেন? আপনার সৃষ্টিতে কি আছে? ত্রুটি আছে। দেখুন ব্রজগোপীদের মনের ভাবটা কি রকম, ঠিক না? আর আমাদের ভাবটা কি রকম? আমরা এখন সবাই ব্যবসামুখী হয়ে গেছি। সাধুরাও ব্যবসা করছি, আমরা সাধারণ সবাই আমরা ব্যবসা করছি। তাই তো ভাগবতে দেখুন হাজার হাজার বছর আগে লিখে গিয়েছে। কি লিখে গিয়েছে? পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ভাগবত বলে দিচ্ছে যে পৃথিবীতে ধর্ম নামে যা হবে সম্পূর্ণ ছলনা হচ্ছে। কেন? আপনার গৃহে একজন সাধু এসেছে, ঠিক না? সাধুকে আজকে মনে করেন এই পৃথিবীতে নিষ্কাম ভক্ত পাওয়াই যায় না। আজকে একজন ভক্তকে আপনার গৃহে ডেকেছেন, আমাকে ডেকেছেন। আপনি যদি আমাকে আমার ফল তিতা বটতলা থেকে আসতে 20 টাকা, 20 টাকা, 40 টাকা, 10 টাকা, 50 টাকা, 50, 50, 100 টাকা খরচ হয়েছে। কত আমার? 100। আর কিষেনের দাম মনে করেন 200, 300, 400। যদি আপনি আমাকে 400 টাকা দেন, এর পরের দিন ফোন করে আমাকে পাবেন? পাবেন না। যদি ফোনও দেন বাহানা হবে, প্রভু আমার তো অনুষ্ঠান আছে অমুক জায়গায়, ঠিক না? আসবে না। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে এগুলো হচ্ছে কি ব্যবসা। কলিযুগে প্রধান ব্যবসা হবে এই ধর্ম দিয়েই। অন্যান্য যুগে এরকম ছিল না, কিন্তু অসুররা ছিল, মহা পাপীরা ছিল, ঠিক না? কিন্তু এইরূপ ব্যবসা না। কিন্তু কলিযুগে যে ব্যবসাটা হয়েছে এটা একটা বিশাল ব্যবসা, ধর্মের নামে ব্যবসা, ঠিক না? কিন্তু তার ভিতর থেকেও শুদ্ধ ভক্তরা আছে, ভালো ভক্তরা আছে। যদি তাদের মুখের হরিকথা আমরা শ্রবণ করতে পারি, তাদের সঙ্গ করতে পারি, তাহলে কি হবে? আমরা এই সংসার থেকে মুক্তি পাবো। কিন্তু সেইটুকু সময় আমাদের কি করতে হবে? যত্ন করে শুনতে হবে। দেখুন আমরা ভাগবত পাঠে বসে আছি, কিন্তু আমাদের মন নেই এখানে। পাশের জনের সাথে কথা বলতেছি, এ তো চোল গুঁড়ো এইখান থেকে বেরোয় গেছে কেন, এই দিকে দে, ঠিক না? কত আরো বাচ্চাদের তো অত্যাচার আছেই। কিন্তু আচার্য কি বলছে? শুনিব তোমার কথা যতন করিয়া, দেখিব তোমার ধাম নয়ন ভরিয়া। যখন ভগবানের কথা শোনার সুযোগ হবে, তখন এই কান দুটোকে অন্য কোনো দিকে লাগানো যাবে না, ঠিক না? এই ভাগবত পাঠে যখন কি হবে? বিঘ্ন হবে। তখন কি হবে? অনর্থ করবে। দেখুন কিছু সময় আগে কি হয়েছে,
বুঝেছেন? তো এই জন্য খুব খেয়াল রাখতে হবে। এই কথাগুলো কেন বলেছে আচার্যরা, যে শুনিব তোমার কথা যতন করিয়া, দেখিব তোমার ধাম নয়ন ভরিয়া। আর আমরা যদি কোনো ধাম দর্শনে যাই, তা ওইখানে গিয়ে আমরা কিন্তু নয়ন ভরে ধাম দেখি না, আমরা অন্য একটা জিনিস দেখি। আরে এইখানে এইটা খুব, এই বাড়িটা খুব চমৎকার, এই বিল্ডিংটা খুব চমৎকার। এইটা ধামে গেলে কি দেখতে হবে, যে ভগবান যেখানে লীলা করেছে, বিলাস করেছে, সেই স্থানগুলো খুব কি নয়ন ভরে দেখতে হবে, যে আমার কত সৌভাগ্য এখানে ভগবান এসেছিল, ভগবানের পার্শ্বদরা এখানে এসেছিল, ঠিক না? এই জন্য কি বলছে, শুনিব তোমার কথা যতন করিয়া, দেখিব তোমার ধাম নয়ন ভরিয়া। এই জন্য আমরা চাইলে এখনো আমরা এই কলিযুগের দোষের সমুদ্র থেকে আমরা সেই ভবভরে যেতে পারি, কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রস্তুত হতে হবে, আমাদেরকে রেডি হতে হবে, বুঝেছেন? দেখুন, ভগবান দুইটা কান কেন দিয়েছে বলতে পারেন? কেউ জানেন দুইটা কান কেন দিয়েছে? আচ্ছা ঠিক আছে, একটা মুখ কেন দিয়েছে? দুইটা মুখ দিতে পারতো, কান একটা দিতে পারতো, মুখ দুইটা দিতে পারতো, কিন্তু ভগবান একটা মুখ কেন দিল? যে যে বলার সময় কম বলবে কিন্তু শোনার সময় বেশি করে শুনবে, এই জন্য দুটো কান দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি করেছি, থিওরি চেঞ্জ করে বেড়াইছি, এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বেরোবো, এই জন্য দুই কান। কিন্তু দুই কান কেন দেওয়া হয়েছে? বেশি করে শোনার জন্য ভগবানের কথা। আর মুখ একটা দেওয়া হয়েছে কেন? কম কথা বলতে হবে, প্রসাদ বেশি খেতে হবে, এই জন্য। কিন্তু আমরা থিওরিটাই চেঞ্জ করে ফেলেছি, কি যে এক কান দিয়ে শুনবো আর কি এক কান দিয়ে, এই জন্য দুই কান। এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করবো। এই জন্য গুরুদেব যখন মন্ত্র দেয়, বলেন তো কোন কানে মন্ত্র দেয় গুরুদেব? সবাই তো দীক্ষা নিয়েছেন, আমার অমুক গুরুদেব, আমার গুরুদেব অমুক, অনেক ভালো, অনেক শ্রেষ্ঠ, ভগবানের পার্ষদ, এই সেই তেই কত কিছু। আচ্ছা বলেন তো, দীক্ষার সময় গুরুদেব কোন কানে মন্ত্র দেয়? আচ্ছা একজন বলছে ডান কানে, আর কেউ আছে? আর কেউ? আর কেউ? আরে বলেন না, টাকা পয়সা তো দিয়ে লাগতেছে না। কোন কানে মন্ত্র দেয়, বুঝলেন? এই জন্য আমাদের এগুলো জানতে, শুধু দীক্ষা নিয়েছি মানে আমি এরকম না। এই যে মন্ত্র আমাদের দিয়েছে, বীজ মন্ত্র, ঠিক না, বা হরিনাম, একটা কানে তো দেয়, ঠিক না? হ্যাঁ, ঝগড়া করার সময় কয় ও কানে মন্ত্র নইছে, মুখ ঘুষের দাঁত দিয়ে আবার মিথ্যে কথা কয়, কয় না? কানে কানু মন্ত্র দিছে, পরে আর ঘরে আনা যাবে না, এরকম বলে না অনেকে। তো এই কান দেখুন, আমাদের মন্ত্র দেয় দক্ষিণ কানে। কোন কানে? দক্ষিণ, ডান। ডান কানে দীক্ষা মন্ত্র প্রদান করে গুরুদেব, দক্ষিণ কর্ণ। এটা এই জন্য দক্ষিণ কর্ণকে কি বলা হয়? দক্ষিণ কর্ণকে শুদ্ধ বলা হয়, পবিত্র। তাই ভগবানের কথা হলে আমরা যারাই শুনছি, আমরা কিন্তু দুই কানে শুনি না। ভগবানের কথা যখন হয় তখন আমরা দক্ষিণ কান দিয়ে শুনি, আর যখন জগতের আকথা কুকথা হয় তখন বাম কান দিয়ে শুনি। এখন আপনি বলেন, একজনের তো আরে ডান কানই নাই, তাহলে সে কোন কান দিয়ে শুনবে, ঠিক না? এই জন্য যখন ভগবত কথা হয়, ভগবানের কথা হয়, তখন আমরা দক্ষিণ কর্ণ দিয়ে শ্রবণ করি। যারা গুরু মন্ত্র পেয়েছে, দীক্ষা মন্ত্র, আর সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা পেলে তার কথাই নেই, তাহলে কি হয়, ভগবানের কথা কোন কর্ণ দিয়ে শোনে? দক্ষিণ কর্ণ। আর জড়জগতের যত কথা, এই জানিস দিলীপের মেয়েরা না মুসলমানের সাথে চলে গেছে, এ তাই তাই তাই, কবে, কোন জায়গায়? আচ্ছা একটু বেশি বেশি কথা, কি সমস্যা হয়েছিল, কেমবাই গেল, এমন কোনে আছে, ঠিক আছে? আর ভগবানের কথা যখন হয় তখন শোনে না, ওইটা আস্তে করলেও শুনে ফেলায়, এই দিলীপের মেয়ে জানিস অমুক সালের সাথে চলে গেছে। আর জোরে চিল্লা চিল্লা মায়ে কি করছে, শুনিব তোমার কথা যতন করিয়া, দেখিব তোমার ধাম নয়ন ভরিয়া। শুনি নাই, তখন আর শোনে নাই কান দিয়ে, কি জানি বলেছে, শুনতে ভালো শুনতে পারিনি, বুঝছেন? এই জন্য দক্ষিণ কানের পাওয়ার কিন্তু বেশি না। কোন কর্ণের কানের পাওয়ার বেশি? বাম কর্ণের পাওয়ার বেশি। এটা আপনি আস্তে বললে কি হবে, এটা শুনে ফেলবেন, কিন্তু ভগবানের কথা জোরে বললে কি হবে, এই কানে যাবে না। এখন এই জগতে একটা পশু খেতে পায়, পায় কিনা? পায়, কিন্তু মানুষ খেতে পায় না কেন? কি কারণ? সবাই খাচ্ছে। দেখুন, একটা হাতি 1 মণ খায়, কিন্তু আর একটা পিঁপড়া 1 গ্রাম খায়, খায় তো? এর বেশি তোর খায় না, 1 গ্রাম খায় একটা পিঁপড়া, হ্যাঁ, আর একটা হাতি 1 মণ খায়।
ভগবান খাওয়াচ্ছে সবাইকে। কত মাছ দেখুন পুকুরে, নদীতে। আচ্ছা পুকুরে নয় আপনি খাবার দেন, কিন্তু নদীতে কি আপনি খাবার দেন? ভগবান খাওয়াচ্ছে। কত পশু পাখি সবাইকে ভগবান খাওয়াচ্ছে। তাহলে মানুষ কেন খেতে পায় না? আমরা যে মানুষ, আমরা কেন খেতে পাই না? আমরা দেখুন আমাদের দিবাশিস দা ভোরে ঘুম থেকে ওঠে, অফিসে যে জয়েন করতে হবে 8:30 9টায়। শীতের দিনে দেখুন তাও কষ্ট করে কি করা লাগবে, ব্যাংকে যাওয়া লাগবে। ব্যাংকে গিয়ে আবার সন্ধ্যার সময় ফিরে আসবে, কত কষ্ট করতে হচ্ছে, ঠিক না? কি জন্য? কি জন্য? সংসারে সবাইকে ভালো রাখার জন্য। গাধার মতো পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু গাধা একটা গাধা তাও তো রেস্ট পায়, মনে করেন 2 ঘন্টা মাল টানে আর 2 ঘন্টা রেস্ট পায়। কিন্তু যারা এই যে সংসারের ঘানি টানা হচ্ছে, এতে কোনো রেস্ট নেই, বুঝেছেন? গাধার মতো আমরা পরিশ্রম করছি কি জন্য? শুধুমাত্র সংসারকে ভালো রাখার জন্য। সংসার বলি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। বুঝেছেন? আর এটার কারণও আছে, কেন জানেন? আজকে আপনাদের আমি বলতেছি, আমি কয়েক জায়গায় আমি এটা বলতেছি সবাইকে জানানোর জন্য, আমাদের জানা উচিত। তা যখন ভগবান এই পৃথিবী সৃষ্টি করে দিলেন, ব্রহ্মা কিন্তু এই পৃথিবী সৃষ্টি করেনি, জানেন? ব্রহ্মা সৃষ্টিকর্তা, এই ইউনিভার্স সৃষ্টি করেনি। ইউনিভার্স উনি জাস্ট জীব জন্তু পশু পাখি সৃষ্টি করেছেন। তো ভগবান সবকিছু চন্দ্র সূর্য পৃথিবী সব সৃষ্টি করে ব্রহ্মাকে বললেন, এ ব্রহ্মা যাও, তুমি এখন জীব জন্তু সৃষ্টি করে পৃথিবীটাকে ভরে ফেলো, আমার লীলায় সহযোগিতা করো। কারণ ব্রহ্মা দেখলেন আরে কি সৃষ্টি করা যায়, তা বলছে এই পৃথিবী তো অনেক ওজন, তাহলে প্রথমে একটা গাধা সৃষ্টি করি। কি সৃষ্টি? একটা গাধা, সুন্দর ওর একটা রং বেরঙের গাধা সৃষ্টি করেছে। গাধা সৃষ্টি করে বলছে, গাধা সাহেব, মানে পুরুষ গাধা, এই জন্য গাধা সাহেব। বলছে, গাধা সাহেব তোমার আউ দিলাম আমি 60 বছর। কয় বছর? 60 বছর। বলছে, প্রভু 60 বছর এতদিন আমি গাধার মতো বাঁচতে পারবো না, আপনি আমার আউ কমান, এতদিন আমি গাধার মতো কি বাঁচতে পারবো না। বলছে তাই? বলছে হ্যাঁ, আপনি আপনার আউ কমিয়ে দিন। বলছে আচ্ছা ঠিক আছে, তোমার আউ আমি 30 বছর কমিয়ে দিলাম। থাকলো কত? 30 বছর কমিয়ে দিল। এখন গাধা সৃষ্টি করার পর ভগবান কি করলেন? একটা কুকুর সৃষ্টি করলেন। এখন কুকুর বাবারে বলছে, আচ্ছা ঠিক আছে কুকুর বাবা, তোমার আউ দিলাম 30 বছর। বলছে না না প্রভু, এ কি বলছেন? এমনি তো আমাকে কেউ ভালো কোনো কিছু খেতে দেবে না, পচা বাসি উচ্ছিষ্ট এই ছাড়া দেবে না, আপনি এতদিন এই উচ্ছিষ্ট খেয়ে কে বাঁচতে পারবো না, আপনি আমার আউ কমাই দিন। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আউ আমি 15 বছর করে দিলাম। কত বছর? 15। তাহলে থাকলো কত? 30-এর থেকে 15 গেলে কত থাকে? 15। ঠিক আছে, আচ্ছা একটা অঙ্ক বলি, বলেন তো 150 আর 150 যোগ করলে কত হয়? 300। আমি যদি বলি 2100। 150 আর 150 যোগ করলে 2100 হয়। আমি যদি যোগ করে দেখাই দিতে পারি, 1 আর 1 2, ঠিক আছে, আর 50 50 100, তাহলে কত? এই 25 বছর তো হাফ প্যান্ট পরতে পরতেই চলে যাবে। এ ফুল প্যান্ট পরবো, বিয়ে করব, বাচ্চা হবে, নাতি হবে, ঠিক না? কত কিছু সংসারের একটু ব্যাপার স্যাপার আছে, মাত্র 25 বছর হয় নাকি? একটু কৃপা করে, আপনি তো দয়ালু, আপনি ব্রহ্মা, আপনি কৃপা করুন, একটু আউ কি করেন, বর্ধিত করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো ব্রহ্ম বাক্য বলে ফেলেছি, এ তো আর ই করা যাবে না, কমানো যাবে, কিন্তু বাড়ানো তো আর যায় না। তো একটা কাজ করা, ওই যে গাধার যে 30 বছর মাইনাস করিলাম, ওই 30 তুমি নাও। আচ্ছা ওই কুকুরের থেকে যে কত 15 মাইনাস করিলাম, ওইটাও তুমি নাও। আর ওই বান্দরের থেকে যে 10 মাইনাস করছিলাম, ওই 10ও তুমি নাও। তাহলে কত হলো হিসাব করেন তো? 25 30 কত? 55। আর 15 কত? 70। আর 10 কত? 80। মোটামুটি 75 80। প্রভু এবার ঠিক আছে, 80 বছর হলে একদম সংসারের সব একেবারে একদম সব ভোগ করে দিতে পারবো। প্রভু ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ দিল। এখন দেখুন এই মানুষ বেটা বলদ, এ কিন্তু বুঝতে পারলো না বিষয়টা। আর সবাই কিন্তু বুঝতে পেরেছে আসলে এই পৃথিবীতে সুখ নেই, এজন্য সবাই কি করেছে, আউ কমিয়ে নিয়েছে। কারণ এই পৃথিবীতে যতদিন থাকবো ততই তো দুঃখ, ততই তো কি কষ্ট ভোগ করতে হবে। কিন্তু মানুষ, এই মানুষ কিন্তু বোঝে না, এই জন্য এরা বেশি দিন বাঁচতে চায়। রোগ হয়েছে, ঢাকা
খুলনায় কাজ, চলো বেলুর, কত হাউস। এবারে দেখুন আমরা ওই যে আমাদের যে 25 বছর আয়ু, আমরা কিন্তু এই 25 বছর মানুষের মতো বাঁচি। 25 বছরে আমরা এস্টাবলিশড হই বা লেখাপড়া শিখে, এর বয়স হয়ে গেছে মেলা 5,000, আর সব সাইজ করে দেয়। ওর গলায় কে মুক্তোর মালা ঝুলাতে হবে, তাহলে কি হবে, ও সাইজ হবে। এবার মুক্তোর মালা ঝুলাই দিছে 25 বছরে মতো, 2 বছর পরে এক মাইয়ে, 3 বছর পরে এক সাল। সব তো এই বেটা একা গাধা। এই যে 30 বছর পাইছিলাম গাধার থেকে, এই জন্য 25 আর 30 কত, 50-55 বছর গাধার। কৃষ্ণ ধন প্রাণ, যে এই কথাটা এত সোজা না, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। আমি অনেক সহজে বলে যাচ্ছি, কিন্তু সংসার, সাধু সঙ্গ, সেখানে যেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সাধুদের মুখের হরি কথা শুনতে হবে। যদি কোনো শুদ্ধ ভক্ত আচার্যের বীর্য, একদিকে ওইটা রান্না হচ্ছে, আর একদিকে সাধুকি রান্তি দিচ্ছে, যে আমরা ওইদিকে ওইটা রান্তেছি, তোমরা এদিকে এইটা রান্ধো, এটা কিন্তু সাধু সঙ্গ না। সাধু সঙ্গ কি, যেখানে ভগবানের সবকিছু হবে, ভগবানের জন্য, সেটা হচ্ছে সাধু সঙ্গ। ছেলে, ঠিক আছে, এবার ছেলে দিয়ে দিলাম বিয়ে, তারপরে হলো টিয়ে, টিয়ে মানে নাতি, বুঝেছেন, তারপরে কি হলো টিয়ে, নাতি। এবার নাতি নাতনি কি করতেছে, এবার দাদু বাজারের থেকে সিঙ্গারা কিনছে, এবার ঠাকুর মা একটা খাচ্ছে, ঠাকুর মা একটা কামড় দিতে যাবে, নাতনি কাড়ি নিয়ে গেছে, ও ঠাম্মা তুমি আমার না দিয়ে খাচ্ছ, দাদা হবে না, ঠাম্মারটা কাড়ি নিয়ে গেছে। এবারে ও একটু খাচ্ছে, এবার ও ঠাম্মা খাবা, ঠাম্মার গালে একটু কি দিচ্ছে, এক কামড় খাতেই হবে, নাতি নাতনি রাখতেই হবে, বুঝেছেন। এবার ঠাম্মা গেছে ঠাকুর ঘরে পুজো দিতে, এতখানিক শ্রেণী দিছে, এইটুকু একটু থালে, এবার নাতি যে গো ঠাম্মা আমি শ্রেণী খাবো, এমনি থাল ধরে দিচ্ছে, খাচ্ছে, বুঝেছেন। শুধু আপনারাই উচ্ছিষ্ট খাচ্ছেন না, সাথে গোপালকেও খাচ্ছেন, শ্যামসুন্দররা খাচ্ছেন উচ্ছিষ্ট, কুকুরের মতো 15 বছর বাঁচতে হবে। এরপরে কি নাতিপুতি হয়ে গেছে, চলতে পারে, আর দাদু হাসতেছে, আহা কি আনন্দ, কি আনন্দ। তো বান্দরে কি করে, ওই লাস্টের 10 বছর বান্দরে যেমন খেলা দেয়, ভেক্সি দেয়, সবাই হাসে, আর 1 মাস টুনুর ধারে, এরপরের মাস জুনুর ধারে, তারপরের মাস দেবাশিসির ধারে, তারপরের মাস কুমারেশের ধারে, বুঝেছেন। যেমন বুঝেছেন, এক জায়গায় লাভ দিয়ে বান্দরের মতো জীবন যাপন করছে আমাদের জীবনের অন্তিম সময়ের এই 10 বছর। ছেলে খেতে দিচ্ছে না, তাহলে মেয়ে দেবে, মেয়ে সচিবালয়ে চাকরি করে, মেয়ে দিচ্ছে না, 1 মাস এই জায়গায়, 1 মাস হয়ে বান্দরের ডালের মতো লাভ দিয়ে দিয়ে আমরা কি এই পৃথিবী থেকে নিয়ে না। প্রেম ভক্তি ধন বেতন দিয়ে দাস করো, শুধু তোমার কাছে প্রেম ভক্তি চাই। অনেকে আবার ভাবতেছে সাধুর চরণ ধরো, গৌরাঙ্গের চরণ ধরো। কোন বৈষ্ণব যদি আপনাকে নিজের মনে করে, কোন ভক্ত যদি আপনাকে নিজের মনে করে, আপন রঙ্গা চরণ, গৌরাঙ্গে যেন দয়া না ছাড়ে, তার রাঙা চরণে যেন আমাদের কি ঠাই দেয়, এরকম প্রার্থনা হওয়া উচিত। তাহলে কি আমরা সংসার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চাই কি করতে হবে, কৃষ্ণ দাস হতে হবে, গৌরাঙ্গ দাস হতে হবে, বুঝেছেন। তাহলে কি হবে, আমাদের সংসার দুঃখ দূরে যাবে, দূরে যাবে, সুখ আসে এসে মিলিবে। রাধে 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 রাধে